প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে আরও জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর চীনের উদ্দেশ্যে কখন রওনা দিবেন তারেক রহমান? প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় আর কোনো কর্মসূচি নেই। তিনি এখন বিমানবন্দরে রয়েছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সেটি, এবং তিনি সেখান থেকে 5 দিনের সফরে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এই স্থানীয় সময় ঠিক 5টায়। আজ মূলত এই প্রধানমন্ত্রীর 2 দিনের সফরের শেষ কর্মসূচির আজ ছিল মূল বিষয়। সেটি প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং মালয়েশিয়ার রাজাও কিন্তু দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। তো মূলত এই মালয়েশিয়া বা বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শ্রমিক মালয়েশিয়ার শ্রমবাজারে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু দীর্ঘ 2 বছর থেকে কিন্তু এই শ্রমবাজারটি বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে মালয়েশিয়া সহ যারা প্রবাসী রয়েছেন এবং যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক বাংলাদেশি রয়েছেন, তারা কিন্তু বারবারই একটি জোরালো দাবি জানিয়ে আসছিলেন সরকার প্রধানের কাছে, যেন এই বিশ্বের এই বৃহৎ শ্রমবাজারটি যেন বাংলাদেশের কর্মীদের জন্য খুলে দেওয়া হয়। সেই বিষয়টিকে জোর দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে তিনি আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আনোয়ার ইব্রাহিম তার বক্তব্যে বলেছেন যে মালয়েশিয়ার জন্য বাংলাদেশিদের যে শ্রমবাজার রয়েছে বাংলাদেশি কর্মীদের, সেটি তিনি অতি দ্রুতই খুলে দেবেন এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক কর্মী নেওয়া হবে মালয়েশিয়াতে, এবং সেগুলো একটি কাঠামোর মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথাও কিন্তু এই মালয়েশিয়ার সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশের আরও বেশ কিছু সংখ্যক প্রবাসী মালয়েশিয়াতে রয়েছেন, যাদের অভিবাসন ব্যয় বা নানা ধরনের জটিলতা বা দালাল চক্র বা অনথিভুক্ত কাগজপত্রের কারণে তারা কিন্তু বিভিন্ন জটিলতায় পড়ে থাকেন। সেই বিষয়গুলো নিরসনে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে জোরালো আহ্বান জানান তারা, এবং প্রধানমন্ত্রী কিন্তু মালয়েশিয়া সরকার প্রধানকেও বলেছেন যেন তাদের বিষয়েও কোনো মানবিক দিক থেকে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে মোট শিক্ষা, আইসিটি থেকে সেবা খাত সহ মোট 9টি বিষয় আলোচনা হয়। সেই 9টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে বিনিয়োগের বিষয়টি এবং মুক্তবাজার অর্থনীতি, সেই বিষয়টি কিন্তু বেশ আলোচনায় ছিল। বিনিয়োগের বিষয়টিতে মালয়েশিয়ার শীর্ষ 5 কোম্পানি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন এই হোটেলটি থেকে বের হন তার কিছুক্ষণ আগে, এবং তার প্রেস উইং সূত্র আমাদেরকে জানিয়েছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের জনগণকে, নির্বাচনী প্রতিশ্রুতি যে 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি, সেই কথাই মাথায় রেখে কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বসছেন এবং সেই বিনিয়োগ নির্ভর বা একটি মুক্তবাজার অর্থনীতির দিকে যাচ্ছেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা করবেন 5 দিনের সফরে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।